হ্যালো এভরিওয়ান, স্টাডি করে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমাদের বায়োলজি সেগমেন্টের সেকেন্ড ভিডিও। আর এই ভিডিওতে আমরা কয়েকটা কোয়েশ্চেন্স কভার করে নেব অ্যালং উইথ দেয়ার এক্সপ্লেনেশন। আশা করি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং মতামত থেকে থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে বা ইমেল আইডিতে মেল করতে পারো এবং অবশ্যই বন্ধুদের সাথে এটা শেয়ার করবে আর চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবার দেরি না করে শুরু করা যাক। আগে আমরা দেখে নেব আগের ভিডিওর লাস্ট কোয়েশ্চেনটা, যেটা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম ফর দ্য আনসার। কোয়েশ্চেনটা ছিল দ্য কালার অফ দ্য আই ডিপেন্ডস আপন দ্য পিগমেন্ট প্রেজেন্ট ইন অপশন কর্নিয়া, আইরিশ, রডস, কোনস। এটার সঠিক উত্তর হলো আইরিশ। চোখের যে পিগমেন্টটা সেটাকে বলা হয় মেলানিন, যেটার জন্যে চোখের কালারেশন হয়। মেলানিনের আরেকটা নাম হলো দ্য হরমোন রেসপন্সিবল ফর কালারেশন। সেখানে এটা আইরিশের মধ্যে প্রেজেন্ট থাকে, অতএব সেটার জন্যেই আমাদের আইয়ের ডিফারেন্ট কালার হয়। এখানে আইরিশ হচ্ছে সেই স্ট্রাকচারটা যেটা আমাদের অ্যাপারেচারটা, চোখের যেই অ্যাপারেচারটা সেটা ডায়ামিটার এবং সাইজটাকে কন্ট্রোল করে। যখন যেমন লাইট তখন তেমন তার ডায়ামিটার হবে। বেশি লাইট থাকলে কম ডায়ামিটার, কম লাইট থাকলে বেশি ডায়ামিটার। এবার আমরা চলে আসি আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন। Which vessel carries venous blood to the lungs for oxygenation? Option pulmonary artery, pulmonary vein, pulmonary arteriovenous shunt, right ventricle. এটা বোঝার আগে চলো একটা ডায়াগ্রাম দেখে নেওয়া যাক। এই ডায়াগ্রামটা হচ্ছে হার্টের ডিটেল ডায়াগ্রাম। সেখানে আমরা সামনের পার্সনের হার্টটা দেখছি, অতএব আমাদের লেফট সাইড হচ্ছে ওদের রাইট সাইড। Therefore, right atrium, right ventricle, এদিকে হচ্ছে লেফট এট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এরপর অ্যাওর্টা হলো সেই মেন ভেসেলটা যেটা লেফট ভেন্ট্রিকল থেকে মোস্ট অ্যামাউন্ট অফ ব্লাড ক্যারি করে, আর তারপরে সেখান থেকে বিভিন্ন আর্টারিজে সেটা ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে রেস্ট পার্ট অফ দ্য বডিতে ডিস্ট্রিবিউট হয়। তারপরে আরও সব আর্টারিজের নাম যেমন এখানে লেখা আছে সুপিরিয়র ভেনা কাভা, তারপরে পালমোনারি ভেন, ইনফিরিয়র ভেনা কাভা, এখানে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, লেফট এট্রিয়াম, মিট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ, আর আবার লেফট ভেন্ট্রিকল। এবার এখানে ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ বা মিত্রাল ভালভ বলা আছে। বাইকাসপিড ভালভের আরেকটা নাম হলো মিত্রাল ভালভ। যে ভালভটা আর্টেরিয়াল আর ভেন্ট্রিকলকে কানেক্ট করছে, মানে যেটা থ্রু দিয়ে ব্লাডটা পাম্প হচ্ছে ফ্রম এট্রিয়াম টু ভেন্ট্রিকল, সেটাকে বলা হয় এট্রিওভেন্ট্রিকিউলার ভালভস। এই ট্রাইকাসপিড ভালভ আর মিত্রাল ভালভ দুটোই হচ্ছে এট্রিওভেন্ট্রিকিউলার ভালভের মধ্যে পড়ছে। সেখানে ট্রাইকাসপিড ভালভ সেটাকে বলা হয় যেটা হচ্ছে রাইট এট্রিয়ামকে রাইট ভেন্ট্রিকলের সাথে কানেক্ট করছে, সেটা ট্রাইকাসপিড। আর যেটা লেফট এট্রিয়ামকে লেফট ভেন্ট্রিকলের সাথে কানেক্ট করছে সেটা হচ্ছে বাইকাসপিড বা মিত্রাল ভালভ। এবার চলো নেক্সট ডায়াগ্রামটা দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে সিম্পলিফাইড ডায়াগ্রাম, যেখানে আমরা সামনে পার্সনের হার্টটা দেখছি বলে আমাদের লেফট সাইডে হচ্ছে রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, রাইট সাইডে হচ্ছে লেফট এট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এরপরে আমরা অ্যাজ বললাম যে রাইট সাইডে আমাদের এট্রিয়াম আর ভেন্ট্রিকলকে কানেক্ট করার জন্য থাকছে ট্রাইকাসপিড ভালভ, আর লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলকে কানেক্ট করার জন্য থাকছে বাইকাসপিড ভালভ, যেটার আরেকটা নাম হচ্ছে মিত্রাল ভালভ। এরপর সার্কুলেটরি সিস্টেমটা দেখিনি। এই ডায়াগ্রামটায় সার্কুলেশনটা বোঝানো হয়েছে। ফার্স্টে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বেরোচ্ছে, অ্যাওর্টা বেরিয়ে সেটা ক্যাপিলারিজ অ্যান্ড পেরিফেরাল টিস্যুসে গিয়ে ডিফারেন্ট সেলস অফ দ্য বডিকে সাপ্লাই করছে, করে পর সেইটাই ভেনাসের মাধ্যমে যাচ্ছে হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম সেটা রাইট ভেন্ট্রিকলে পাঠাচ্ছে থ্রু দ্য ট্রাইকাসপিড ভালভ, অ্যান্ড
রাইট ভেন্ট্রিকাল পাম্পস করছে ব্লাডটাকে থ্রু দ্য পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি যেটা নিয়ে যাচ্ছে থ্রু দ্য লাংস, অ্যান্ড লাংস থেকে অক্সিজেনেটেড হয়ে ব্লাডটা বেরোচ্ছে পালমোনারি ভেন দিয়ে, দ্যাট কামস টু দ্য লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম অ্যাগেন আমাদের মিত্রাল আর বাইকাসপিড ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকালে পৌঁছচ্ছে, যেটা আবার এওটা দিয়ে যাচ্ছে। এই সার্কুলেশনটাকে আমরা স্টেপ ওয়াইজ ম্যানেজে দেখে নিই। ফার্স্টে আমরা এই ডায়াগ্রামটা দেখি, যেখানে ধরা হোক ফার্স্ট স্টেপটা আমরা যে লেফট ভেন্ট্রিকাল থেকে ব্লাড পাম্প আউট হচ্ছে। পাম্প আউট হচ্ছে কিতে? অ্যাওটাতে, যেটাকে আমি বললাম যে মেন ভেসেল যেটা ক্যারি করে টু দ্য রেস্ট পার্ট অফ দ্য বডি, অ্যাওটাতে যাচ্ছে ব্লাডটা। এখানে আরেকটা জিনিস বলে দিই, আমরা ভেন্ট্রিকাল দিয়ে কেন পাম্প করছি, এট্রিয়াম কেন পাম্প করছে না ব্লাড? কারণ আমাদের ভেন্ট্রিকালের যে মাসেলসটা বা ভেন্ট্রিকালের যে ওয়ালটা আছে সেটা মোর থিক, সেই থিকনেসটাই ওটাকে ফোর্স দেয় টু পাম্প ব্লাড টু লং ডিস্টেন্স। যদি সেটার মধ্যে ওয়ালস থিন হতো তাহলে অত পাম্পিং ক্যাপাসিটি হতো না যাতে অতটা দূর অবধি ব্লাডটা যেতে পারে। অতএব ভেন্ট্রিকালের পাম্পিং ক্যাপাসিটিটা বেশি হওয়ার জন্য ভেন্ট্রিকালি পাম্প করছে ব্লাড। দুটো কেসেই ভেন্ট্রিকাল পাম্প করছে ব্লাড। আর ভালভ সবসময় প্রেজেন্ট থাকছে একটা সাইডের এট্রিয়াম আর ভেন্ট্রিকালের মধ্যে, দুটো সাইডের এট্রিয়াম আর ভেন্ট্রিকালের মধ্যে কোনো কানেকশন নেই। কেন কানেকশন নেই এটা আমরা পরে বুঝছি। এখানে লেফট ভেন্ট্রিকাল অক্সিজেনেটেড ব্লাডটাকে, যেটা ফুল অফ অক্সিজেন বা মোর অক্সিজেন দ্যান CO2, সেটাকে পাম্প করছে অ্যাওটাতে। অ্যাওটা সেটাকে নিয়ে যাচ্ছে টু ডিফারেন্ট সেলস। নেক্সট ডায়াগ্রাম, সেলস থেকে সেটা যেটা সেলস ইউজ অফ করছে, দেন কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে, এবার এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে যাচ্ছে যেখানে মোর CO2 প্রেজেন্ট। ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে আমি গ্রিন অ্যারো দিয়ে দেখিয়েছি। সেইটা ক্যারি করছে ব্লাডটাকে ভেসেল ভেনের থ্রু দিয়ে টু দ্য রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়ামের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাচ্ছে। রাইট এট্রিয়াম থ্রু ট্রাইকাসপিড ভালভ সেটাকে পাঠিয়ে দিচ্ছে রাইট ভেন্ট্রিকালে। নেক্সট লেফট ভেন্ট্রিকালে হার্টে ব্লাডটা আসছে, তারপর লেফট ভেন্ট্রিকাল সেটাকে পাম্প করছে থ্রু আরেকটা ভেসেল, যেইটা এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মানে গ্রিন অ্যারোটাকেই লাংস অব্দি নিয়ে যাচ্ছে। কেন? কারণ এটা তো অক্সিজেনেশন দরকার। অক্সিজেনেশন না হলে তো সেটা অন্য সেলসের কাছে পৌঁছানো যাবে না, সেলস অক্সিজেনই চায়। অতএব এটাকে পাম্প করার আগে আমাদের অক্সিজেনেশন করা দরকার। তো প্রথমে আমরা যখন পাম্প করলাম অক্সিজেনেটেড ব্লাড সেলসে গেল, সেলস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট এট্রিয়ামে এলো, লাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকালকে পাঠালো, লাইট ভেন্ট্রিকাল সেটাকে লাংসে পাঠালো ফর অক্সিজেনেশন। বা লাংসে বিভিন্ন যেই মাধ্যমে যেটাতে আমরা অক্সিজেনটাকে বাড়িয়ে পর সেটা আবার হার্টে ফেরত দিচ্ছে। নেক্সট ডায়াগ্রাম, লাংস থেকে যে ব্লাডটা বেরোচ্ছে সেটা আবার রেড কালারের, মানে অক্সিজেনেটেড ব্লাড বেরোচ্ছে। সেটা আসছে হচ্ছে লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়ামে অক্সিজেনেটেড ব্লাডটা আসার পরে লেফট এট্রিয়াম সেটাকে লেফট ভেন্ট্রিকালে পাঠাচ্ছে থ্রু বাইকাসপিড অর মিত্রাল ভালভ। লেফট ভেন্ট্রিকাল সেটাকে আবার ফার্স্ট স্টেপের মতো পাম্প আউট করছে অ্যাওটাতে, অ্যাওটা আবার সেলস নিয়ে যাচ্ছে। এটা একটা পুরো কন্টিনিউয়াস সিস্টেম চলতে থাকছে। এবার আমরা বেসিক নামগুলো দেখে নিই। নেক্সট ডায়াগ্রাম, এখানে ফার্স্টে অ্যাওটাতে পাম্প করছে, অ্যাওটা হচ্ছে সিস্টেমে নিয়ে যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। অতএব এইটাকে বলা হয়, এই যে পাথওয়েটা বা এই আর্টারিটাকে বলা হয় সিস্টেমিক আর্টারি। যেহেতু সিস্টেমে নিয়ে যাচ্ছে, বডির বাকি সিস্টেমে নিয়ে যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। সেলস থেকে যেটা ভেনাস ব্লাড বেরোচ্ছে সেটাকে বলছে সিস্টেমিক ভেন। সিস্টেমের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করছে, অতএব সিস্টেমিক ভেন। এরপরে যেটা লাংসের তে ব্লাডটা নিয়ে যাচ্ছে ফ্রম রাইট ভেন্ট্রিকল, সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। লাংসের আরেকটা টার্ম যেটা লাংস বোঝায় সেটা হচ্ছে পালমোনারি। পালমোনারি মানে রিলেটেড টু লাংস। অতএব যে
ভেসেলটা লাংসে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যাচ্ছে সেটাকে বলছি পালমোনারি আর্টারি। আর যেটা অক্সিজেনেটেড ব্লাডটাকে আবার ফেরত নিয়ে আসছে হার্টে ফ্রম দ্য লাংস সেটা হচ্ছে পালমোনারি ভেন। এখানে আর্টারি আর ভেন যে কনসেপ্টটা আছে, যে আর্টারি মানে ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, এটা ডিফারেন্ট হচ্ছে এই কেসটার জন্যে। এই কেসটার জন্যে আর্টারিটা হচ্ছে যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে টু দ্য লাংস, আর ভেন হচ্ছে যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে ব্যাক টু দ্য হার্ট। অতএব এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ডায়াগ্রাম। এখানে যেমন পালমোনারি টার্মটা লাংস বোঝায়, তেমনি কার্ডিও টার্মটা হার্ট বোঝায়। তারপরে সাইট মানে CYTE হচ্ছে সেল বোঝায়, তেমনি রেনাল RENAL বোঝায় হচ্ছে কিডনি রিলেটেড। এমনি ডিফারেন্ট টার্মস আছে। তেমনি যদি আমরা বলি যে রেনাল আর্টারি মানে হচ্ছে দ্য আর্টারি বা দ্য ভেসেল যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে টু দ্য কিডনি। আবার রেনাল ভেন মানে হচ্ছে যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে কিডনির থেকে বেরোচ্ছে হার্টে যাচ্ছে। চলো তাহলে প্রশ্নটায় আসা যাক। Which vessel carries the venous blood to the lungs for oxygenation? এটা হচ্ছে পালমোনারি আর্টারি। আর্টারি অক্সিজেনেশনের জন্যে লাংসে ব্লাডটা ক্যারি করছে, পালমোনারি আর্টারি ক্যারি করছে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটাকে অক্সিজেনেশন হওয়ার জন্যে লাংসে নিয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, when the left ventricle of the human heart contracts, the blood moves to, যেটা আমাদের ফার্স্ট স্টেপ ছিল, লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন হচ্ছে, সেখান থেকে বেরোচ্ছে হচ্ছে অ্যাওর্টাতে। অ্যাওর্টা একটা খুব বড় ভেসেল, অতএব এখানে সঠিক উত্তর হলো অ্যাওর্টা। নেক্সট কোয়েশ্চেন, which of the following is known as the graveyard of RBC? রেড ব্লাড সেলস আমাদের তৈরি হয় হচ্ছে বোন ম্যারোতে। বোন ম্যারোতে তৈরি হওয়ার পরে লাইফ টাইম হচ্ছে রেড ব্লাড সেলসের 120 ডেজ। 120 ডেজ রেড ব্লাড সেলস সার্কুলেশনে থাকে। আর প্রসেস অফ ফর্মেশন অফ রেড ব্লাড সেলসকে আমরা বলি হেমাটোপয়েসিস, যেটা নিয়ে আমরা একটা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম আমাদের ফার্স্ট ভিডিওতে। তাহলে গ্রেভইয়ার্ড মানে আফটার 120 ডেজ আরবিসি কোথায় গিয়ে মারা যায়, সেটা হচ্ছে স্প্লিন। স্প্লিনে গিয়ে আরবিসি মারা যায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্লুইড পার্ট অফ ব্লাড ডিভয়েড অফ কর্পাসেলস ইজ কল্ড। কর্পাসেলস মানে হচ্ছে ব্লাড কর্পাসেলস সেলস, আরবিসি বলো ডাব্লিউবিসি বলো, এগুলোকে ব্লাড কর্পাসেল বলা হয়। এরপরে আমরা দেখে নিই প্লাজমা কি হয়। প্লাজমা হচ্ছে ব্লাড মাইনাস ব্লাড সেলস, মানে ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেট বা আদার কর্পাসেলস। এটা হচ্ছে একটা ওয়াটারি ফ্লুইড, মানে শুধু ব্লাড থেকে আমরা সেলসগুলোকে বের করে দিলাম। এরপরে এই প্লাজমা হচ্ছে এখানে সঠিক উত্তর, কিন্তু আমরা যদি প্লাজমা থেকে কয়েকটা ক্লটিং ফ্যাক্টরসও বাদ দিয়ে দিই সেটাকে বলে সেরাম। সেরাম হচ্ছে সেই ফ্লুইড পার্টটা যেটা কোয়াগুলেশনে আমাদের বা রক্ত জমাট বাঁধাতে আমাদের হেল্প করে না বা করতে পারে না, কারণ আমরা এখানে ব্লাড সেল আর পরে প্লাজমার মধ্যে থেকে আবার ক্লটিং ফ্যাক্টরসগুলোকে বের করে দিচ্ছি। তাহলে প্লাজমা হচ্ছে ব্লাড মাইনাস ব্লাড সেলস, আর এই প্লাজমা থেকে আবার যদি আমরা ক্লটিং ফ্যাক্টরসগুলোকে মাইনাস করে দিই তাহলে সেটা দাঁড়াবে সেরাম। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্লাড which does not clot in the presence of, কোনটা থাকলে ব্লাড ক্লট হয় না। এখানে অপশনসগুলো দেখে নিই, থ্রম্বিন, ফিব্রিনোজেন, হেপারিন অ্যান্ড প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন যেটা ইনঅ্যাক্টিভ ফর্ম সেটাই অ্যাক্টিভেট হয় থ্রম্বিনে। থ্রম্বিন যেটা ক্লটিং ফ্যাক্টর 2 সেকেন্ড, থ্রম্বিন হেল্প করে কোয়াগুলেশনে, অতএব থ্রম্বিন আর প্রোথ্রম্বিন দুটোই রং অপশনস। ফিব্রিনোজেন হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 1, অতএব সঠিক উত্তর হলো হেপারিন। হেপারিনকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেটিং সাবস্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, হিমোফিলিয়া ইজ হিমোফিলিয়া হচ্ছে সেই ডিজিজটাকে বলা হয়
যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না। এটা একটা জেনেটিক ডিজিজ, মানে যদি পেরেন্টসের থেকে থাকে তাহলে কিন্তু সেটা ইনহেরিট বা পরের জেনারেশনে আসতে পারে। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। যেমন অন্য জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে ডায়াবেটিস বা বল্ডনেস, যেটা টাক বলা হয়, তারপর থ্যালাসেমিয়া, এবং কি কালার ব্লাইন্ড, মানে যারা কালার দেখতে পায় না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে কালারটাকে, তারপর অ্যালবিনিজম, যেটা ডিকালারেশন অফ স্কিনের পিগমেন্টগুলো সরে যায়, হোয়াইটিশ হয়ে যায়, এগুলো সবকটাই হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্লাড ভেসেল সাপ্লাইং ব্লাড টু দ্য কিডনি ইজ। কিডনি টার্মটা রিলেট করছে হচ্ছে রেনালের সাথে, অতএব সাপ্লাই টু দ্য কিডনি হচ্ছে রেনাল আর্টারি। হেপাটিক মানে হচ্ছে লিভার, পালমোনারি মানে হচ্ছে লাংস, আর ক্যারোটিড মানে হচ্ছে সেই আর্টারিটা যেটা হার্ট থেকে ক্যারি করে ব্লাড টু দ্য আপার পোর্শন অফ আর বডি, মানে হেড এবং নেকে ব্লাড পৌঁছায়, সেটাকে বলে ক্যারোটিড আর্টারি। নেক্সট কোয়েশ্চেন, the organ which stores carbohydrate as glycogen in the human body is. Option: intestine, stomach, pancreas, liver. যখন ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়, যেটা বডির দরকার নেই, এক্সট্রা বেড়ে যাচ্ছে, তখন গ্লুকোজটাকে বডি স্টোর করতে চায়, যাতে যখন গ্লুকোজ কম হবে তখন যেন এই গ্লুকোজটা সে পায়। সেটাকে স্টোর করে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন, মানে গ্লুকোজটাকে কনভার্ট করে গ্লাইকোজেনে, গ্লাইকোজেনটাকে স্টোর করে, যেটা ইন ফিউচার যখন কম গ্লুকোজ হবে আবার এই গ্লাইকোজেনটা গ্লুকোজে কনভার্ট হয়ে ব্লাডে মিশবে। এইটা স্টোর হয় লিভারে। নেক্সট কোয়েশ্চেন, বাইল ইজ প্রডিউসড বাই লিভার, স্টমাক, প্যানক্রিয়াস, ডিওডেনাম। বাইলের প্রডিউস এবং স্টোর দুটো আলাদা আলাদা জায়গায় হয়। বাইল প্রডিউস হয় লিভারে, মানে তৈরি হয় লিভারে, কিন্তু স্টোর হয় বা কনসেন্ট্রেট করে গল ব্ল্যাডারে। অতএব এইটা দেখাটা ইম্পর্টেন্ট যে এখানে কোয়েশ্চেনে স্টোর বলেছে না প্রডিউস বলেছে। এখানে প্রডিউস বলেছে, মানে সঠিক উত্তর হলো লিভার। বাইল, যেটা একটা সবুজ হলুদ একটা পিগমেন্ট, যেটা ডাইজেশনে হেল্প করে আমাদের, এটা কনসেন্ট্রেট হয় গল ব্লাডারে, এবং যেই পাথওয়েটা দিয়ে, যেই নালিটা দিয়ে সেটা যায়, সেটাকে বলা হয় পাইল ডাক্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভেসেল ক্যারিং ব্লাড টু দ্য লাংস ফর অক্সিজেনেশন অ্যান্ড দ্য ভেসেল ক্যারিং অক্সিজেনেটেড ব্লাড ব্যাক from lungs to the heart is called systemic vein and systemic artery. Option 2, pulmonary artery and pulmonary vein. Third, hepatic artery and hepatic vein. Fourth, renal artery and renal vein. এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে যেন ভুলো না, যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওটা নিয়ে কোনো মতামত থেকে থাকলে সেটা অবশ্যই আমাদের জানিও কমেন্ট সেকশনে, বা আমাদের মেল করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।